খান জাহান আলীর কুমির নিয়ে ব্যবসা কি কথা আসতে কয় কেন? এখন সিলেটেরটাও বন্ধ হয়েছে। সিলেটের মাজার বাংলাদেশের সবচেয়ে বড় মাজার না এটা? হযরত শাহজালাল, শাহপরাণ রহমতুল্লাহ আলাইহিদের মাজার, সবচেয়ে বড় মাজার। লক্ষ লক্ষ লোকেরা সেখানে কোটি কোটি টাকা পয়সা দেয়। টাকার হিসাব চাইছে, কমিটি দিতে পারে নাই। চিন্তা করেন তো কি পরিমাণ খাইছে। আচ্ছা আপনারা বলেন, এই যে মসজিদটা, মসজিদের মধ্যে আপনারা টাকা পয়সা দেন না? তো কমিটিতে যারা আছে আপনারা যদি তাদের কাছে হিসাব চান, এটা কি ন্যায় নাকি অন্যায়? এটা আপনাদের অধিকার, আপনারা টাকা দিচ্ছেন, আপনারা হিসাব চাইবেন। কিন্তু তারা হিসাব দিতে পারলো না, মনে করেন না দিতে পারার কারণে আমরা সিদ্ধান্ত নিলাম এখন থেকে কমিটি আর দান বাক্সের মধ্যে হাত দিতে পারবে না। টাকা যা জমা হবে আমরা সবাই থাকবো, পরে দান বাক্স সবার সামনে খোলা হবে, দেখা হবে কত টাকা আয় হয়েছে। এটা ভালো না খারাপ? যখন এই ঘোষণা আমরা দিলাম, কমিটির লোকেরা এসে বলল কি তারা সবাই ইসলামের শত্রু। সবাই ইসলামের কি শত্রু? কেন? দান বাক্স, মসজিদের দান বাক্স তারা কন্ট্রোল করতে চায়। আচ্ছা বলেন তো, তারা যে মসজিদের টাকা মাইরা খাইলো, তারা ইসলামের শত্রু না আমরা শত্রু? এই সেম কাহিনীটা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে করছে। টাকার হিসাব চেয়েছে, দিতে পারে না। যুগ যুগ ধরে বস্তা বস্তা টাকা খাইছে। খাওয়ার পর এখন যখন হিসাব চেয়েছে, দিতে পারে না। এখন সিদ্ধান্ত নিয়েছে সরকার, গভর্নমেন্ট, যে একটা প্রশাসনের পক্ষ থেকে দান বাক্স, এটা তালা থাকবে, কেউ খুলতে পারবে না। তোমাদের লোকও থাকবে, প্রশাসনের লোকও থাকবে। মাস শেষে খোলা হবে, কত টাকা আয় হয়, ব্যয় হয়, কোন জায়গায় টাকাটা খরচ করা হয়, এটা জানানো হবে। এখন কয় তারা আল্লাহর ওলিদের শত্রু। জাতে মাতাল তালে ঠিক। আমি গত বছর বোধহয় আমি আমার ড্রাইভার পিএসকে নিয়ে গেলাম আপনার ওই যে বাইজিদ বুস্তামির মাজারে। তো যাওয়ার পরে মাজার তো উপরে, নিচে আবার মসজিদ আছে, তার নিচে পুকুর আছে, পুকুরের মধ্যে কচ্ছপ আছে। তো পেছনে যখন গেলাম, যাওয়ার পরে দিকে একটা গাছের মধ্যে অনেকগুলো সুতা বাইদা রাখছে, হাজার হাজার সুতা। দুইটা খাদেম বসে আছে। লোকদেরকে দেখলেই বলে কি আনছেন এখানে দেন, মান্নতের জিনিসগুলো এখানে দেন। তা আমাকে দেখার পরে দুইজন বসা, একজন আমারে চিনছে, আরেকজন চিনে নাই। তো যেটা চিনে না সেটা কি আনছেন এখানে দেন, এখানে দেন। হেডা গুতা চুপ কর চুপ কর চুপ কর। আমি তখন বললাম তোমাদেরকে কি দেব? তো যেটা চিনছে এটা কয় না হুজুর আপনি যান, কোনো সমস্যা নাই, আপনি যান। মোমবাতি কতগুলা জ্বালায়, জ্বালানোর পরে একদিক দিয়ে জ্বালায়, আরেক দিকে ফুয়াইয়া থাবড়াইয়া নিবাইয়া আবার বিক্রি করে। ঘটনা সত্য না মিথ্যা? আচ্ছা এখন আপনারা শিক্ষিত মানুষ, একটা কমন সেন্স, একদম ঠান্ডা মাথায় একটা কথা বলেন তো, টাকা পয়সা জীবিত মানুষের দরকার না মরা মানুষের দরকার? টাকা পয়সা কবরওয়ালাদের দরকার না পৃথিবীতে যারা অবস্থান করে তাদের দরকার? হযরত শাহজালাল, শাহপরাণ সহ যত আল্লাহর ওলিরা কবরে আছেন, তাদের টাকা পয়সার কোনো দরকার আছে না? কথা বলেন, দরকার আছে না? কিন্তু রাস্তায় যে একটা ভিক্ষুক পড়ে আছে, যার হাত নাই, পা নাই, চলতে পারে না, খাইতে পারে না, তার টাকা পয়সার দরকার আছে নি? তো টাকাকে আপনি তারে দেওয়া উচিত না ওখানে দেওয়া উচিত? চট্টগ্রাম পার হইয়া আপনার পটিয়ার আগে একটা মাজার আছে। মাজারের পাশে সারাদিন সারা রাত একটা লোক বসে থাকে হাত পাইতে। এবং আপনি দেখবেন প্রত্যেকটা মাজারের লোকগুলা ধনী, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, কিন্তু তারা কোনো কাজকর্ম করে না। এটা একটা ব্যবসা। বলেন এটা কি ব্যবসা? এখন কালকে বলতেছে যারা এখানে দান বাক্স স্থাপন করছে তারা আল্লাহর ওলিদের শত্রু। তো তারা আল্লাহর ওলিদের শত্রু হইল কেমনে? তুমি আল্লাহর ওলিকে নিয়ে ব্যবসা করতেছো, তুমি শত্রু না? এই কাজগুলা যোগে যোগে আমাদের দেশে কি চলতেছে। আল্লাহ পাক যেন এই সমাজকে বেদাত থেকে মুক্ত করেন, আমরা বলি আমিন। তো বলছিলাম রোজার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের পরেই কোন রোজা? আশুরার রোজা।
আশুরা রোজা রাখবেন কয়টা? 2টা। কয় তারিখ বললাম? 9, 10 এবং আজকে যে মা বোনদেরকে জানায় দিবেন 10 তারিখ, 11 তারিখ অথবা 9 তারিখ, 10 তারিখ 2টা রোজা রাখার জন্য আমাদেরকে হুজুর বলে দিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। এখন আসেন, এই মহররম মাসে অনেকে অনেক কিছু করে না, তার ভিতরে একটা হলো বিয়া শাদী বন্ধ। মহররম মাসে বিয়া শাদী কি? এটা কুসংস্কার। মুসলমান যাদের ঈমান আছে যে কোনো সময় তারা বিয়ে করতে পারে। কিছু কিছু লোক এই মাসে স্ত্রীর কাছে যায় না, এটা আমরা ইয়াতে পড়ছি বিভিন্ন কিতাবের ব্যাখ্যা। কয়টা শোকের মাস, স্ত্রীর কাছে যাবে না, কেউ পান খায় না, কেউ মুখ লাল করে না, কেউ হাসে না, আবার দেখবেন মিছিল করার সময় ওই যে কি বলে চাকু দিয়া এভাবে করে মাতম করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মাতম করে তাদের উপরে আল্লাহর কি লানত, যারা বিলাপ করে তাদের উপরে আল্লাহর লানত। আমাদের আব্বা আম্মা মারা যায় না? মারা যায়। আমাদের কষ্ট লাগে নাকি লাগে না? কিন্তু হাউমাউ করে কান্না করতে নিষেধ করছে কে? রাসূলুল্লাহ বলেছেন যারা বিলাপ করে আল্লাহ তাদের উপরে লানত করেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, শুনেন। আমাদের দেশে বিলাপ মূলত পুরুষেরা করে না মহিলারা করে? মহিলারা করে। এবং আপনি দেখবেন কোনো বাড়িতে বাপ মারা গেছে, মা মারা গেছে, বোনেরা খুব চিল্লাইতেছে, বিলাপ করতেছে, গড়াগড়ি করতেছে, আর ভাইরা চুপচাপ পাথরের মতো বসে আছে। তো অনেকে মনে করে যে বাপ মা মরলে বোধহয় মানে মেয়েদেরই বেশি কষ্ট লাগে। আসলে কিন্তু ব্যাপারটা এমন না। বাপ মা মারা গেলে পুরুষের আরো বেশি কষ্ট লাগে, কিন্তু পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য হলো মহিলারা বিলাপ করতে পারে কিন্তু পুরুষেরা বিলাপ করতে পারে না। আমাদের বাংলাদেশের যেই পরিস্থিতি বা সমাজ, এখানে তুলনামূলকভাবে ছেলেরাই মা বাপের দায়িত্ব বেশি কি পালন করেন, কিন্তু মা বাপ মরলে কি তার কাছে কষ্ট লাগে না? অবশ্যই লাগে, কিন্তু সে বিলাপ করতে পারে না। মহিলারা যেভাবে বিলাপ করে, আর বিলাপের নমুনা কি খাইতে চাইছে, কি কইছে সব কয়া। মানে বাপে ছাগলের কলিজা খাইতে চাইছিল, খাওয়াইতে পারে না, এখন মরার পরে কান্দে। তো জীবিত থাকতে আইসা খাওয়াইলে না কেন? তোমারে নিষেধ করলো কে? এই অভ্যাসগুলো মহিলাদের আসেনি? বাপ নাকি চিংড়ি মাছ খাইতে চাইছে, তো জীবিত থাকতে খাওয়ায় নাই, মরার পরে বিলাপ করে, তো এখন আর লাভ আসেনি? এই অভ্যাসগুলো আমাদের সমাজে কি? কেউ মারা গেছে তার জন্য দোয়া করবেন। কি করবেন? দোয়া, আল্লাহ তুমি তাকে কি করো? ক্ষমা করো। আরেকটা ভুল আমাদের মধ্যে আছে, সেটা হলো মানুষ যখন মারা যায়, এই ওয়াজটা আরেকদিন করছিলাম, মানুষ যখন মারা যায় আমাদের কানে যখন খবর আসে অমুকে মারা গেছে, তখন আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আচ্ছা, এটা কি মুদ্দারের জন্য দোয়া না নিজের জন্য দোয়া? তো মুদ্দারের জন্য দোয়া করবেন কোন সময়? এই ভুলটা আমরা করি। নিয়মটা হলো মৃত্যুর সংবাদ যখন শুনছি, এটা তো আপনি বিপদের দোয়া পড়লেন বা আপনি নিজের জন্য দোয়া করলেন, ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা ফেরত যাব কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু মুদ্দারের জন্য তো দোয়া করেন না। এই জন্য মুদ্দারের জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি তার ভুল ভ্রান্তিগুলা ক্ষমা করো, কবরের প্রশ্নগুলো জবাব দেওয়ার তৌফিক দান করো, জান্নাতে তাকে তুমি একটু জায়গা দিয়ে। কিন্তু আমরা অনেকে মনে করি ইন্না লিল্লাহ মানে দোয়া। না, ইন্না লিল্লাহ এটা দোয়া না, এটা আপনি নিজের জন্য পড়ছেন। আর আল্লাহ পাক বলছেন মুমিনেরা যখন বিপদে পড়ে, মুমিনদের সামনে যখন কোনো মুসিবত আসে, তখন তারা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যাই হোক, এই মুহররম মাসে আমাদের মধ্যে অনেক বেদাত চালু আছে, এগুলা নিয়ে আগামী জুমাতে বাকি আলোচনাগুলো আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন।